আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই চুল কেন পড়ে? আসলে আমি স্টার্টিংটা অনেকদিন পর টেলিভিশনে, তো তোমার স্টার্টিংটা দেখে আমি মুগ্ধ। এত চুল নিয়ে এত সুন্দর করে এত কবি সাহিত্য যেভাবে বলেছো, এটা আসলে অনেক সুন্দর ছিল। স্টার্টিংটা খুব সুন্দর। Thank you. এখন এখানের মধ্যে কাব্য না করলে তো মুশকিল হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি বলি যে আসলে আমার পেশেন্টদেরকে আমি যে কজটাকে বলি সেটাকে দুভাবে ভাগ করি আমি। একটা হচ্ছে এক্সটার্নাল কজ, একটা হচ্ছে ইন্টারনাল কজ। এক্সটার্নাল মানে আমি বাইরে থেকে চুলটাকে কী করছি। চুলের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সানলাইট, আলট্রাভায়োলেটস। আচ্ছা, অনেক বেশি রোদে ঘুরলে তার চুল কিন্তু প্রাণহীন হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। সুতরাং আলট্রাভায়োলেট চুলের জন্য অনেক ক্ষতিকারক। লম্বা সময় রোদে থাকলে বা সারাদিন রোদে থাকলে চুলের ক্ষতি হয়। 2 নম্বর হচ্ছে যে হেয়ার স্টাইলিং যদি করার জন্য অনেক কিছু আমরা লাগাই, তেল লাগাই, জেল লাগাই, বহু কিছু লাগাই, এগুলাতে হয়। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কালার করি, এগুলাতে ক্ষতি হয়। স্ট্রেসে ক্ষতি হয়। আচ্ছা, হ্যাঁ, তারপর স্মোকিংয়ে অনেক ক্ষতি হয় চুলের জন্য। এগুলোতে চুল পড়ার হার অনেক বেড়ে যায়। আচ্ছা, আর ইন্টারনালি যদি বলি আমি, ইন্টারনালি তো আমরা সবাই জানি যে জেনেটিক্স হচ্ছে একদম, যেমন আমাদের মূল যে চুলের পড়ার কারণটা যে টাক মাথা, সেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন ফিমেল প্যাটার্ন বলনেস বলি আমরা। তো অ্যান্ড্রো মানে হচ্ছে হরমোন, আর জেনেটিক মানে জেনেটিক কারণ। তো এটা তো আছে, যেটা বিভিন্ন ধরনের প্যাটার্নে পাওয়া যায়, বিভিন্ন ধরনের টাইপ বলি। এটা সাধারণ দর্শকরা হয়তো বুঝবে না, দেখবেন যে 2 সেট থেকে উঠে যাচ্ছে বা সামনে একটু থেকে মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা গ্রেড বলি। তো সেভাবেও ডিফাইন করা যায় চুল পড়াগুলো। এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তাছাড়া যদি যে কোনো ধরনের শারীরিক অসুবিধায় চুল ফার্স্টে আপনার এফেক্টেড হয়। সবে আমরা জানি চুলের মধ্যে তো নিউট্রিশন ব্লাডের মাধ্যমে পৌঁছায়। তো যে কোনো কিছুতেই যদি আমরা খাওয়া দাওয়ায় উল্টাপাল্টা করি, হ্যাঁ। ধরেন আমরা ক্র্যাশ ডায়েট করলাম, অথবা আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্ট, এখন যে ভারী নাম কিটো ডায়েট, কিছু ডায়েট বিভিন্নভাবে এই ধরনের ডায়েট যদি করি, তাহলে সবচেয়ে বড় ইফেক্ট প্রথম পড়ে চুল। মাঝখানে কিছুদিন তো আমি অসংখ্য রকমের মানে পেশেন্টে অবস্থা খারাপ ছিল 2-3 বছর আগে, হঠাৎ করে বিভিন্ন কিটো ডায়েটের প্রাদুর্ভাবে আমার পেশেন্ট বেড়ে গেছিল অনেক, ভীষণ। বিকজ সারাক্ষণ চুল পড়ছিল, প্রচুর চুল। কারণ চুলের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রায় 100 ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন। তো আমরা যে খাবার খাচ্ছি রেগুলার, যদি আমরা হেলদি ডায়েট খাই, আমাদের শরীর এখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস চুলের জন্য নিয়ে থাকবে। সুতরাং খাবার দাবার নিয়ে যদি ডায়েট করি, তাহলে চুলকে কিন্তু ইফেক্ট করা, মানে এটা ব্যালেন্স ডায়েট হতে হবে। যদি সবাই যদি এরকম হয় যে আমরা আমাদের নরমাল যদি খাবার থেকে নির্দিষ্ট একটা পুষ্টি টোটালি আমরা বাদ দিয়ে দিলাম, কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়ে দিলাম, বা ফুড গ্রেইন আমরা টোটালি বাদ দিয়ে দিলাম, প্রোটিন খুব মুশকিল, সবকিছু মিলে অনেক কিছু দরকার, আয়রন দরকার, প্রোটিন দরকার, প্রত্যেকটা জিনিস প্রচুর ধরনের। আমি তো বলেছি মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস, হাজার রকমের মিনারেলস, এগুলো সব চুলের জন্য খুব অল্প পরিমাণে দরকার, কিন্তু দরকার খুব। তো এই জন্য এগুলো। তারপরে ধরেন যে কোনো ক্রনিক ডিজিজ, যে কোনো জ্বর হলো চুল পড়ে গেল, টাইফয়েড হয়ে চুল পড়ে, যে কোনো ধরনের একটা ক্রনিক ডিজিজ হলে চুল পড়ে যাওয়ার একটা কাজ, এটা একটা ইন্টারনাল কজ। তাছাড়া অনেক ধরনের মেডিকেশন, যেমন ধরো কেমোথেরাপি দিলাম, তোমার ব্লাড ক্যান্সার, তুমি ওষুধ দিলা, সবার আগে কে এফেক্টেড হবে? চুলটা সহ্য করতে পারবে না, চুল পড়ে যাবে। তো এইভাবে আমার এই যে এক্সটার্নাল কজ আর ইন্টারনাল কজটাকে যদি একজন মেজার করতে পারি, তাহলে তার সাথে কথা বললে তার প্রপার হিস্ট্রি নিলেই আসলে কারণটা বেরিয়ে যাবে যে আসলে কিসের জন্য এরকম হচ্ছে। তো সেই ধরনের দিলে ভালো চিকিৎসা। এখন তো আসলে চুলের চিকিৎসা অনেক ভালো, তো চুলের চিকিৎসা করা খুবই ভাবে সম্ভব। আর একটা প্রশ্ন তুমি স্টার্টিংয়ে বলেছিলে যে দিনে কয়টা চুল পড়া নর্মাল। হ্যাঁ, চুলে তো রেগুলার 50 থেকে 100টা চুল পড়লে কোনো কিছু আসে যায় না, কারণ চুলের মধ্যে আমাদের 1,20,000 চুল আছে মাথার মধ্যে। তো এখানের মধ্যে থেকে 100 চুল পড়া, 150 চুল পড়া এটা খুব একটা কঠিন ব্যাপার না। কারণ আমার চুলের 3টা ভাগ আছে, একটা গ্রোয়িং ফেজ আছে, অ্যানাজেন ফেজ আছে, ক্যাটাজেন টেলোজেন ফেজ আছে। তার মানে একটা পর্যায় পর্যন্ত চুলগুলো কিছুদিন পর চুলগুলা নেক্সট স্টেজে চলে যায়। অ্যানাজেন থেকে ক্যাটাজেন হয়, টেলোজেন হয়, তো করে একসময় পড়ে যায়, আবার নতুন চুলের গ্রোথ হয়। এটা একটা নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া। শুধু এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। ওরিড হতে হবে তখনই যখন দেখা যাবে একটা নির্দিষ্ট জায়গার চুলটা পড়ে যাচ্ছে, অথবা আমি আর একটা ইম্পর্টেন্ট কারণ বলতে ভুলে গেছি, এক্সটার্নাল কাজে ইনফেকশনের কথা বলতে ভুলে গিয়েছি। যেমন ইনফেকশন হলে, যেমন চুলে যদি ফাঙ্গাস হয় বা অন্য কোনো ধরনের ফলিকুলাইটিস হয়, সেই ক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যায়। মানে চুল পড়ার কারণটা যদি আমরা ঠিক মতো নির্ণয় করতে পারি, তাহলে আসলে হবে। তারপরে আরও অনেক ধরনের অটোইমিউন ডিজিজ আছে, প্লাস ধরেন আরও এগুলাতেও চুল পড়া একদম পার্মানেন্ট বল্ড হতে পারে, বা টেম্পোরারি সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রভোগ করে, বা চুলগুলাকে প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো কজ নিয়ে আমরা অনেক কথা বলে ফেলেছি।